হত্যাকাণ্ডের শিকার ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান বিন হাদির সন্তান ও ভাইয়ের নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়ছে। হাদির হত্যার 1.5 মাস পার হলেও এখনো মূল আসামির গ্রেফতার না হওয়ায় পরিবার চরম নিরাপত্তাহীনতায় ভুগছে। গতকাল শনিবার রাত 8টায় রাজধানীর শাহবাগ থানায় নিরাপত্তা চেয়ে সাধারণ ডায়েরি করেছেন হাদির মেজ ভাই ওমর বিন হাদি। শাহবাগ থানার ওসি মনিরুজ্জামান জানান, জিডির বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। জিডিতে ওমর বিন হাদি উল্লেখ করেন, হাদি হত্যার পর থেকে তিনি ও তার ভাইয়ের সন্তানকে হত্যার হুমকি দেওয়া হচ্ছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার চালানো হচ্ছে এবং বিভিন্ন গ্রুপ থেকে হত্যার হুমকি পাচ্ছেন বলেও অভিযোগ করেছেন তিনি। উল্লেখ্য, গত 12 ডিসেম্বর পুরান পল্টনের বক্স কালভার্ট এলাকায় নির্বাচনী প্রচারণার সময় চলন্ত মোটরসাইকেল থেকে গুলি করে হত্যা করা হয় স্বতন্ত্র প্রার্থী ওসমান হাদিকে। মাথায় গুলিবিদ্ধ অবস্থায় প্রথমে ঢাকা মেডিকেল, পরে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়া হলে 18 ডিসেম্বর তিনি মারা যান। এদিকে হত্যার বিচারের দাবিতে দেশ জুড়ে ইনকিলাব মঞ্চের বিক্ষোভ চলমান রয়েছে। এমন পরিস্থিতিতে সরকার হাদির পরিবারকে ঢাকায় একটি ফ্ল্যাট কেনার জন্য 1 কোটি টাকা এবং জীবনযাপনের জন্য আরও 1 কোটি টাকা অনুদান দেওয়ার ঘোষণা দেয়। এর মধ্যেই প্রকাশ্যে আসে হাদির পরিবারের মতভেদ। শনিবার সকালে ফেসবুকে পোস্ট দিয়ে হাদির মেজ ভাই শরীফ ওমর বিন হাদি বলেন, তিনি ওসমান হাদির ভাই। এমন প্রমাণ সংবলিত একটি ছবি পোস্ট করে তার ক্যাপশনে আবেগ ঘন ভাষায় হাদির সন্তানকে নিজের কাছে ফিরিয়ে দেওয়ার আবেদন জানান। একই সাথে হাদি যা ছিল সব নিয়ে নেয়ার কথা, এমনকি যে কেউ চাইলে হাদির স্ত্রীকে নিয়ে নিতে পারেন, এমন কথাও পোস্টে উল্লেখ করেন তিনি। এই পোস্টের পাল্টা প্রতিক্রিয়ায় হাদির স্ত্রী রাবেয়া ইসলাম শম্পা বলেন, তিনি কোনো পণ্য নন এবং তার সন্তানের একমাত্র পিতা শহীদ ওসমান হাদি। পরে পোস্টটি মুছে ফেলা হলেও বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দেয়। সব মিলিয়ে হত্যার বিচার না হওয়া, নিরাপত্তা উদ্বেগ এবং পারিবারিক মতভেদের ঘটনায় শহীদ ওসমান হাদির হত্যাকাণ্ড নতুন করে আলোচনায় এসেছে। ইয়ামনি, নিউজ ডেস্ক, নিউজ 24 ঘন্টা।